ততক্ষণে আমি কিছু খাবার জোগাড় করে নিয়ে আসছি। তুই আমার গোয়ালে থাক, কোথাও যাসনি যেন। আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো। এদিকে অষ্টবসু অর্থাৎ অষ্টমণিগণ ধরা, ধ্রুব, সব, অনল, অনিল, প্রভাস, প্রত্যুষ ও অহ, এই অষ্টবসু তারা চলেছে মহামণি বৈশিষ্ট্যের অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য সুমেরু পর্বতের দিকে।
দেখছো দেখছো কি সুন্দর একটি গাভী। আরে ভাই সত্যি তো গাভীটি তো খুব সুন্দর। আরে ভাই শোন 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 শোন, তোরা জানিস না এই গাভীটি হলো স্বর্গীয় গাভী সুরভির কন্যা। দেবতাগণ মহামণি বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছে। এই গাভীর দুগ্ধের এমনই গুণ, যদি মর্তবাসী একবার পান করে তাহলে 100 বছর পর্যন্ত তাদের পরমাও বৃদ্ধি পায়। এই গাভীর গুণগান শুনে প্রভাস ঋষির স্ত্রী ছুটতে ছুটতে আসছে। আমার ভীষণ প্রয়োজন, আমি আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। তাও তাও স্বামী তাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। না না প্রিয় না, এই গাভী আমি হরণ করতে পারবো না। তাছাড়া আমরা মনি ঋষিগণ এই গাভী হরণ করে আমরা কি করবো? স্বামী তুমি জানো না ওই মর্তলোকে ঈশ্বর রাজার কন্যা চিত্তবতী আমার প্রিয় বান্ধবী, এই গাভীটি আমি তাকে উপহার দেব। দাও দাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই মণিগণ, তোমরা বলো আমি এখন কি করব? শোনো শোনো প্রভাস ঋষি, তুমি কি করবে সেটা আমরা বলতে পারবো না, তবে এটা আমরা বলতে পারি এই গাভী যদি তুমি হরণ করো তাহলে মহামণি বৈশিষ্ট্য আমাদের কাউকেই ছাড়বে না। স্বামী দাদা দাদা স্বামী, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। এই গাভীটির আমার ভীষণ প্রয়োজন, আমি আমার প্রিয় বান্ধবীকে উপহার দেব। দাও দাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই মণিগণ, তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি গাভী হরণ করে নিয়ে যাচ্ছি। স্বামী চলো চলো, আমরা তাড়াতাড়ি করে গাভী হরণ করে নিয়ে যাই। চলো 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 চলো। আমার গোয়াল যে শূন্য, কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী? আমার গাভী নন্দিনীকে তো দেখা যাচ্ছে না। নন্দিনী নন্দিনী তাই তো আমার দিব্য গাভী নন্দিনীকে তো কোথাও দেখা গেল না। তাহলে আমার গাভীকে নিশ্চয়ই কেউ হরণ করে নিয়ে গেছে। আমার এই ধান যোগে দেখতে হবে কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী। বুঝতে পেরেছি, অষ্টবসু তোমরা এসেছিলে আমার অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য। তোমরা আমার দিব্য গাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে। যাও, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, মর্তলোকে মানব করে জন্ম নেবে তোমরা। তা মনিবর না, আপনি আমাদের তোমার অভিশাপ দেবেন না, আপনি আপনার অভিশাপ ফিরিয়ে। শোনো শোনো প্রভাস ঋষি, আমার মুখ থেকে যখন বাক্য বের করেছে তা কখনো লঙ্ঘন হবে না। মর্তলোকে মানব কুলে তোমাদের জন্ম নিতেই হবে।
শোনো শোনো প্রভাস ঋষি, যাও বরতলতে দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে জন্ম নেবে তোমরা। আর বাকি 7 জন ঋষি যারা তোমার সঙ্গে ছিল তাদের অপরাধ একটু কম, তাই তারা জন্মের পরেই মুক্তি লাভ করে ফিরে আসবে গোলকে। আর যেহেতু তুমি তোমার স্ত্রীর কোথায় আমার দিব্যকামী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো বরতলতে, সে কারণে তোমাকে সারা জনম কাটাতে হবে বরতলতে। জন্মের সময় তোমার নাম হবে দেবব্রত, পরক্ষণে তুমি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তোমার নাম হবে ভীষ্ম। আমার আশীর্বাদ, আমার অভিশাপ। দর্শক মন্ডলী, পুরাণ প্রমাণ অনুযায়ী মুনিগণের অনুরোধে অষ্টবসুর মুক্তির তরে দেবী গঙ্গা এলেন মর্তলোকে। দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে জন্ম নিলেন অষ্টবসু। অষ্টম গর্ভে জন্ম নিলেন প্রভাস ঋষি। জন্মের সময় তার নাম হয় দেবব্রত, পরক্ষণে তিনি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তার নাম হয় ভীষ্ম। আর এদিকে কাশী রাজের কন্যা অম্বা, কাশী রাজের কন্যা অম্বা সে সৌভাধিপতি শাল্যরাজের প্রেমে পড়েছে। তাই সৌভাধিপতি শাল্যরাজ অম্বার সঙ্গে দেখা করার জন্য চলেছে নির্জনে।
কি অম্বা, তুমি এত দেরি করে কেন এলে অম্বা? অম্বা, তুমি কি বলতে পারো আর কতদিন আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে? কুমার, আর আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না। আগামীকালই আমাদের সংবর সভা, আপনি আমার সংবর সভায় যাবেন। আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। অম্বা, তুমি সত্যি বলছো তো অম্বা? তুমি আমার গলায় বড় মাল্য দিবে তো? হে কুমার, যার সঙ্গে আমার এতদিন থেকে ভালোবাসা, আমি তাকে ছাড়া কি আর অন্য কোন পুরুষের গলায় মালা দিতে পারি কুমার? তাই তাই তুমি আমার, তুমি আমার, তুমি আমার। অম্বা, জানো অম্বা, আজ আমার কি আনন্দ হচ্ছে, আজ আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে অম্বা। সত্যি বলছো কুমার? আমারও তাই, আজ আমায় আনন্দে গাইতে ইচ্ছে করছে। এ জীবন তোমাকে দিলাম গো বন্ধু, অম্বা, তুমি শুধু ভালোবাসা দিও কুমার। ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সত্যি বলছো অম্বা? সুখের চেয়ে সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়। তোমার শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভুলা যায়? ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভুলা যায়? আরে বাহ, ক্ষণিকের ভুলে বিরহ নলে মন থেকে কি তারে মোছা যায়? অম্বা, তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়? অম্বা, এখানে আসা আমার অনেক দেরি হয়ে গেল অম্বা। আমি আর এখানে বেশিক্ষণ দেরি করব না, আমায় তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে। কুমার, আমি আর এখানে বেশিক্ষণ দেরি করব না, আমায়ও তাড়াতাড়ি গৃহে ফিরে যেতে হবে। অম্বা, চলো চলো অম্বা, আজ আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই। আগামীকাল আমাদের তো আবার দেখা হবে। হে কুমার, আপনি আমার সংবর সভায় আসবেন। আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। তুমি আমার, তুমি আমার, তুমি
চলো চলো মা, চলো আজ আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই। হে কুমার, তাই চলো, আর এখানে বেশিক্ষণ দেরি করবো না। চলো চলো আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই। আব্বা, তাই চলো আগামীকাল আমাদের তো আবার দেখা হবে। হে কুমার, আমি আপনার আশার পক্ষে থাকবো। আপনি যেন এসো কুমার, আপনি যেন এসো। আব্বা, আমি নিশ্চয় আসবো, আমি নিশ্চয় আসবো আব্বা। কুমার, আমি তোমার আশার পক্ষে থাকবো। আমি তোমার এদিকে কাশীরাজের 3 কন্যা, তিনি তার 3 কন্যার করেছে সংবর সভার আয়োজন। তাই দেশ বিদেশ রয়েছে আমন্ত্রণ। দেশ বিদেশ থেকে রাজা রাজপুত্রগণ তারা সংবর সভায় করছে আগমন।
বসে যান, বসে যান, বসে যান। আজ আমি আমার 3 কন্যার করেছি শঙ্কর সভার আয়োজন। এখনই আমার 3 কন্যা করবে শঙ্কর সভায় আগমন। তারা নিজ নিজ মনোমত গতি করিবে বরণ। আপনারা বসে যান, বসে যান, বসে যান। আরে কে কোথায় আছে? তোরা তাড়াতাড়ি করে আমার 3 কন্যাকে এই শঙ্কর সভায় নিয়ে আয়। মনেরই বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রম আইল না, ফুলের মধু খাইল না। মনেরই বাগানে কাশী মহারাজ, আপনি আপনার বড় মেয়ে অম্বাকে আমার হাতে সম্প্রদান করুন মহারাজ। আমার সমকক্ষ বীর নাহি এই সভাস্থলে মহারাজ,
সেনাপতি শান্তনু নন্দন গঙ্গা পুত্র ভীষ্ম। ভীষ্ম, তুমি এসেছো এই সংবর সভায়? আরে 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 দেখ 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 দেখ, বিশ্ব এসেছে এই সংবর সভায়। বিশ্ব আবার 80 বছর বয়সে নিজেকে যুবক প্রমাণ করার চেষ্টা করছে রে। আরে ভাই শোন শোন শোন, এই রাজকন্যাদের রূপে মনি ঋষিদের ধ্যান ভেঙে যায়। আরে তো সামান্য মানুষ। আরে ভাই শোন 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 শোন, আমার মনে হয় বিশ্ব বোধহয় তার পিতার মৃত্যুর অপেক্ষায় ছিল। তার পিতা মৃত্যুবরণ করেছে, তার মা শাখা পোলাও ভেঙেছে, আর বিশ্ব নিজের প্রতিজ্ঞাও ভেঙেছে। চুপ করুন, চুপ করুন রাজা রাজপুত্রগণ, আপনারা সকলে চুপ করুন। আমি নিজে বিয়ে করার জন্য এই সংবর সভায় আসিনি। আমি এই সংবর সভায় এসেছি বলে 3 কন্যাকে হরণ করে নিয়ে যাবো হস্তিনার রাজপ্রাসাদে। আমি আমার ভাই বিচিত্র বীর্যের রানী বানাবো। বাধা এতে যদি থাকে কারো শক্তি, তাহলে এসো এই ভীষ্মের সম্মুখে। কি ভীষ্মদেব এই সংবর সভাস্থল থেকে 3 কন্যার করিবে হরণ, ধরহস্ত করুন। আদি তোমারই বধিব জীবন। তাই হোক রাজা রাজপুত্রগণ, তাই হোক, তাই হোক। আপনি আমার হাত ধরে ভুল করেছেন বিশ্বদেব। আমি যে সভাধিপতি শাল্যরাজকে ভালোবাসি, সেও আমায় ভালোবাসে। আমি তার বাগদত্তা স্ত্রী। আপনি আমায় তার কাছেই পৌঁছে দিন বিশ্বদেব। একই অব্বা, এই কথা তুমি আগে বলনি কেন? বিশ্বদেব, অনুগ্রহ করে আপনি যদি সেখানে বীরত্ব দেখাতে উপস্থিত না হতেন, তাহলে আমি মহারাজ শাল্যের গলায় মালা দিয়ে তাকে আমি স্বামী রূপে বরণ করে নিতাম। সেও আমায় ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি তার বাগদত্তা স্ত্রী। আপনি আমায় তার কাছে পৌঁছে দিন বিশ্বদেব। আব্বা চলো চলো আব্বা, আমি তোমার শাল্যরাজের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। চলো চলো আব্বা, এদিকে শাল্য মহারাজ তিনি তার রাজপ্রাসাদে বসে রাজকার্য পর্যালোচনা করছে।
তোমায় নয়ন ভরে একবার দেখতে চাই। তোমায় নয়ন ভরে একবার দেখতে চাই। আরেকবার আসিয়া যাবরে দেখিয়া তুমি আরেকবার আসিয়া যাবরে দেখিয়া তোমায় নয়ন ভরে একবার দেখতে চাই। মাদতি মন ফুলবারে ফুটুর মাদতি মন ফুলবারে ওরা সারিয়া ও সখিয়া রে ফুটুর মাদতি মন সেনাপতিগণ, বন আজ আমার বড়ই চঞ্চল, তাই আজ সভার কাজ কিছু হবে না। আজ তোমরা নিজ নিজ গৃহে ফিরে যাও। তোমরা আজ আমায় একটু একা থাকতে দাও, আজ আমায় একটু একা থাকতে দাও। যাও যাও মন্ত্রী সেনাপতিগণ, তোমরা আজ নিজ নিজ গৃহে ফিরে যাও। তোমরা আজ আমায় একটু একা থাকতে দাও, আজ আমায় একটু একা থাকতে দাও, আমায় একা থাকতে দাও। আমি হস্তিনানগরের মহামন্ত্রী, আপনার ভাগদত্তা স্ত্রীকে আমি আপনার কাছে এনে দিয়েছি মহারাজ, আপনি একে গ্রহণ করুন। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি। কি অম্বা, তুমি এসেছো? পারে স্ত্রী তো স্বামীর কাছে আসবে। আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী। নাও নাও কুমার, আমায় তুমি গ্রহণ করো। নাও নাও কুমার। অম্বা, কুমার নাও, আমায় তুমি গ্রহণ করো কুমার। নাও নাও যে হাত ধরে বিশ্ব তোমায় রথে তুলেছে, সে হাত আমি আর স্পর্শ করতে পারবো না। যে মুহূর্তে বিশ্ব তোমার হাত ধরেছে, সেই মুহূর্তে তুমি ভ্রষ্টা হয়ে গেছো। তুমি গরক্ষিণী। ক্ষত্রিয় সমাজের কলঙ্ক শাল্যরাজ আজ আমায় বলছে কলঙ্কিনী। আমি আবারও বলছি, যে মুহূর্তে বিশ্ব তোমার হাত ধরেছে, সেই মুহূর্তে তুমি ভ্রষ্টা হয়ে গেছো। তুমি বিশ্বের উচ্চিষ্টা, তুমি বিশ্বপতির অপরহিতা। তাই অপরহিতা নারিকার মহারাজ শাল্য কোনদিন গ্রহণ করবে না। তুমি তোমার বিশ্বদেবের কাছে ফিরে যাও, তুমি তোমার বিশ্বদেবের কাছে ফিরে যাও, তুমি তোমার বিশ্বদেবের কাছে ফিরে যাও। দীনবন্ধু তুমি দিনে আমার কেহ না তুমি দিনে সবাই আমার বললো আমার ভালোবাসা
এদিকে এদিকে হস্তিনানগরের বিশ্বদেব তার ভাই বিচিত্র বীর্যের সঙ্গে কাশীরাজের দুই কন্যা অম্বিকা ও অম্বালিকার করেছে বিয়ের আয়োজন। তাই সমস্ত রাজ্য রয়েছে আমন্ত্রণ। তাই রাজ্যবাসীগণ মহানন্দে নৃত্য গীত করতে করতে রাজবাড়ির দিকে করছে আগমন। কি মজা রে মজা! সালা বিরাট ভর্তি, সালা বিহা ঘর, যত পারবি ভর্তি কর। বিহা ঘর রাজা ঘরে ও, আর এই গরিব ঘরে ও। এই লাল আর এই সাদা এগুলা চলবে। আরে আরে এইটার নামেই তো মজা। বিহাঘর যত পারবি ভর্তি কর। রঙিন বোতল দেখলে আমার মাথা যে ঘুরায়। ওরে ওরে কালিন্দিরা, আয় 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 আয়। আরে বাজা 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 বাজা। আরে এইটাই তো বিহা ঘরের মজা। চালা ভর্তি কর। রঙিন বোতল দেখলে আমার মাথা যে ঘুরায়। আরে ভাই এইটা আমার সহ্য হয় নাই। বিদেশি মাল ইয়াকে খাইয়ে দিলে আমাকে শুদ্ধা করে দেয় কামাল। এই রঙিন বোতল দেখলে আমার মাথা যে ঘুরায়। আর দিল সেটা টানে দিলে বলার কি। ওটা হলো আমাদের বেশি, ওই জন্য ওর আদরটা তো একটু বেশি। ও মন গেল রে মাঝে, মন গেল রে মাঝে। নাচে নুচে ঘাটে দিব আজ রাতে। সারাদিন মরে গেলে আজ
কি আব্বা, তাহলে মহারাজ শাল্য কি তোমায় গ্রহণ করেনি? না, মহারাজ শাল্য বলেছে যে মুহূর্তে আপনি আমার হাত ধরেছেন সেই মুহূর্তে আমি ভ্রষ্ট হয়ে গেছি, তাই হাত আর স্পর্শ করবে না। সে কি আব্বা, এই মাত্র অপরাধ। চলো আব্বা, আমি তোমাকে নিজে মহারাজ শাল্যের কাছে পৌঁছে দেব, আমি তার কাছে ক্ষমা চাইবো। না, মহারাজ শাল্যের কাছে আমি আর ফিরে যাব না। আমার চোখে আসছে নরকের কৃমি কীটের অভাব, তাই আমি চাই। কি চাও, কি চাও আব্বা? আমি চাই স্বামী রূপে তোমাকে। না না আব্বা, না, তা হতে পারে না। তুমি তো জানো আব্বা যে আমি ব্রতহারী ব্রহ্মচারী। গ্রহ যদি কক্ষচ্যুত হয়, সূর্য যদি করে অগ্নিবৃষ্টি, তথাপি ভাঙিবে না কভু এই বিশ্বের প্রতিজ্ঞা। বিশ্বদেব, সত্য ধর্ম রক্ষা করাই কি আপনার ধর্ম? একজন অসহায় নারীকে রক্ষা করা কি আপনার ধর্ম নয়? যে দেখো মোর প্রাণে অযোগ্য নয় গো তোমার, তাই রমণী রে রমণী বলি করো উদ্ধার। না না আব্বা, নয়, তা হতে পারে না। অতীতেই থেমে গেছে জীবনের সুখ, তাই জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সব আত্মা নলে আত্মাহুতি দিয়া লইয়াছি ভীষ্ম নাম। পূর্বেই প্রতিজ্ঞা করিয়াছি আমি কোনোদিন বিয়ে করব না। তাই তো আবারও বলি, এই পৃথিবীতে যতেক রমণী সকলে আমার জননী। তাই জননী পদে পুজি তোমায় করি নমস্কার। আজি হতে দূর হোক তোমার আমার মধ্যে মহান্ধকার। বিশ্বদেব, মানিব না আমি, লইব প্রতিশোধ, করিল প্রতিজ্ঞা। জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেব, পুনরায় জন্ম নেব, শিখণ্ডী রূপে কুরুক্ষেত্রের মাঠে তোমায় দর্শন দেব। আর সেদিন হব আমি তোমার মৃত্যুর কারণ। তুমি বামে বামে জর্জরিত হয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে সরসজ্জায় লুটিয়ে পড়বে, কিন্তু মৃত্যু হবে না তোমার। দিলে দিলে মরবে তুমি, এ হলো আমার অভিশাপ। দিলে দিলে মরবে তুমি, এ হলো আমার অভিশাপ। দিলে দিলে মরবে তুমি, এ হলো আমার। তথাপি ভাঙিবে না কভু এই বিশ্বের প্রতিজ্ঞা। তথাপি ভাঙিবে না কভু এই বিশ্বের প্রতিজ্ঞা। তথাপি ভাঙিবে না কভু বিশ্বের প্রতিজ্ঞা। সকলে এই সারা সঙ্গে আইসে বাবা আমার যত জ্বালা হলে রে ঠিকই আছে ঠিকই আছে ঠিকই বাবা শালাকে খুঁজে আমার জীবন জল হয়ে গেল।
কালীরা তুমি সেখানে রে বাবা বিশালা ইংলিশ দেখে উঠ রে এরে উঠ রে এরে ঘর করে এরে ঘর করে এরে ঘর মাতাল রে ইসালা চলিবার ভঙ্গি নাই আবার কেরাটি দেখাচ্ছে রে এ বাবু এরে ঘর চড়ে বাবা তাই তো ঘরের লোকে কেরাটিকে দেখাবে চল ওইদিকে চল ওইদিকে চল